আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে গ্লু গানের সমস্ত বিষয় দেখিয়েছিলাম, অর্থাৎ ভার্সেস করে, অর্থাৎ গ্লু গানের বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো রিপেয়ার এর ব্যাপারটা পরে আমরা দেখতে পারবো চ্যানেলে। আজকে আমরা কথা বলবো সোল্ডারিং করতে যেই জিনিসগুলো দরকার হয়। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সোল্ডারিং আয়রন রয়েছে। তো সোল্ডারিং আয়রন কিন্তু মেন জিনিস। তো সোল্ডারিং আয়রন সাধারণত দুই ধরনের হয়, এখন মার্কেটে দু ধরনেরই রয়েছে। একটা হলো এরকম দেখতে পাচ্ছেন ভিতরে কয়েলটা, এই ভিতরে কিন্তু কয়েল রয়েছে। আর এই যে এই বিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিট বলা হয় এটাকে। তো এটাই মূলত গরম হয়ে রাং গলিয়ে দেয়, এটা বুঝলাম। তো এখন আমরা ওই সোল্ডারিং আয়রনটা দেখি। এই সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন কোনো নাট বল্টু কিছুই নেই, এখানে কিন্তু সরাসরি আপনি হাত দিয়ে এটা খুলতে পারবেন। এটার কয়েল এই যে দেখতে পাচ্ছেন, এটার কয়েল কিন্তু এখানে, এবং এটার যে বিট রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটার এটার বিটের মাঝখানে কিন্তু ফুটো থাকে, কিন্তু এইটাই কিন্তু মাঝখানে ফুটো নেই বিটের। তো এটার বিটে কিন্তু মাঝখানে ফুটো রয়েছে। আশা করছি সোল্ডারিং আয়রন এবং বিট সম্পর্কিত ধারণা আপনারা বুঝতে পেরেছেন। এই দু ধরনেরই সোল্ডারিং আয়রন ও বিট হয়ে থাকে। সোল্ডারিং আয়রনকে কিন্তু আমরা তাতাল হিসেবে বলে থাকি। তো এখন আমরা দেখে নিই রাং। তো রাংও দুই ধরনের হয়ে থাকে, একটি হলো মোটা রাং আর একটি হলো চিকন রাং। তো মোটা রাংটি একটু মোটা হয় এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটু রজন দেওয়া থাকবে। তো রাঙেরই কিন্তু মেইন কাজ, রাং বলেই কিন্তু সেটা সোল্ডার করে দিবে। তো এখন আমরা দেখে নিই রজন। তো রজন, রাং, লোশন, পেস্ট এগুলো কিন্তু চার ধরনের হয়। তো এই যে প্রথমটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সোল্ডারিং লোশন। তো এই যে এক ধরনের, আর এটাকে বলা হয় রজন। এই দেখতে পাচ্ছেন আমি ডিব্বারটা কিনেছি রজন। আর এটা হচ্ছে ফ্লাক্স, এটা আর এটা প্রায় একই। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে। আর এই জিনিসটা সেমই, দেখতে পাচ্ছেন একই। এখন কথা বলি এটার কাজটা কি। এটার কাজ হচ্ছে আপনি যদি প্রফেশনালভাবে সুন্দরভাবে সোল্ডারিং করতে চান, তো সেটার জন্য এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। তো আমি আগামী ভিডিওতে এগুলো সবই প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটির কী কাজ সেখানে আপনারা আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তো মেইন তিনটি জিনিস শেষ হলো। তো এখন রয়েছে এই সোল্ডারিং স্ট্যান্ডটি। তো এটা কিন্তু সেফটির জন্য আপনার দরকার হবেই। এটা কিন্তু এভাবে সোল্ডারিং আয়রন রাখার জন্য লাগে, এভাবে রাখতে পারবেন এটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা এভাবে রাখতে পারবেন। তো এটা কিন্তু সেফটির জন্য আপনার দরকার হবে। তো এরপরে রয়েছে এই জিনিসটা। তো এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার নামটা আমার মনে নেই। তো এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্লাস্টিক বডি। তো এখান দিয়ে একটি ফুটো রয়েছে, আপনি যখন এই জিনিসটাকে এভাবে জোরে চাপ দিবেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে গেল, আর এখানে কালো বা সাদা স্পটটা চলে এলো। তো আপনি যখন এটাকে এভাবে চাপ দিবেন, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছুটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কীভাবে ছুটে যায়। এবং যখন অনেক রাং থাকবে একটা স্থানে, তখন আপনি ওটার এখানে রেখে তারপরে এটাকে এভাবে দিয়ে জাস্ট সোল্ডারিং আয়রনটি রাঙের উপর ধরে, রাংটা যখন তরল হবে তখন জাস্ট টান দিলেই এটা চুষে নেবে। তো এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা দেখব এই জিনিসটা, অর্থাৎ মাজনি। এটা কিন্তু আপনারা সবাই জানেন, আমরা বাসাবাড়িতে থালাবাটি মাজার জন্য যে মাজনি ব্যবহার করি। তো মাজনি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটি খেয়াল মাথায় রাখবেন, আপনি যদি এটা দিয়ে সোল্ডারিং করেন, অর্থাৎ সোল্ডারিংয়ে ব্যবহৃত একবার করেন, তো এটা দিয়ে ভুলেও কিন্তু থালাবাটি মাজবেন না। এটা কিন্তু যেহেতু লিড কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের সবার জন্যই ক্ষতিকর। তো এই জিনিসটার কাজ কি করবেন, এই জিনিসটা জাস্ট আপনারা কোনো স্থান ঘষে পরিষ্কার করবেন, অথবা সোল্ডারিংয়ে অনেক সময় দেখা যায় এই যে বিট রয়েছে এখানে কিন্তু রাং লেগে রয়েছে, এই রাং পরিষ্কার করতে এটা দিয়ে এভাবে ডললে পরিষ্কার হবে। তো অন্য কিছু আপনারা ব্যবহার করবেন না। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো সব ব্যবহার করে বিস্তারিত দেখিয়ে দেব, আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।